কম তেল মশলায় আর অনেক রকমের সবজি মিশিয়ে তৈরি করা হয় বলে এই ব্রেকফাস্টটি কিন্তু ভীষণ জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, আপ্পাম বা পাদ্দু। আর তার সঙ্গে দারুণ স্বাদের একটি চাটনি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটির জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, আর সুজির অর্ধেক পরিমাণে মানে হাফ কাপ পরিমাণে টক দই, আর দইয়ের সমান পরিমাণে মানে হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি জল। দই, সুজি আর জলটাকে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে এটাকে মিনিট 10 ঢাকা দিয়ে রাখতে হবে, আর তাতে করে সুজিটা বেশ সুন্দর ফুলে উঠবে। সুজিটা আর দইটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই 10 মিনিটে আমি তৈরি করে নিচ্ছি দারুণ স্বাদের চাটনিটা। ছোট একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 8-10 খানা বিলিতি ধনেপাতা। এই ধনেপাতা খুব সহজেই পাওয়া যায়, আর এর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর হয়। সঙ্গে একটুখানি এমনি ধনেপাতাও দিয়ে দিলাম, আর 2 খানা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিয়েছি বাজারে যে কিনতে পাওয়া যায় ভাজা ছোলাগুলো, সেগুলো 2-3 চামচ মতো ভাজা ছোলাটা দিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। লবণ আর চিনিটা গ্রাইন্ডিং এর সময় দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সেজন্য এখন দিয়ে নিলাম। এরপরে এই চাটনিটার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দেব। একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে 1 চামচ সর্ষে, কয়েকটা কারি পাতা আর 2 খানা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধটা এলে পরে এই চাটনির ওপরে আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে গোটা চাটনির মধ্যে এর ফোড়নের গন্ধটা ভরে যায়। ইডলি, ধোসা সবকিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে খেতে। অন্যদিকে 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। সুজি কিন্তু দই টেনে বেশ সুন্দর ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর সামান্য একটুখানি চিনি। তারপরে এর মধ্যে পছন্দ মতো সবজি অ্যাড করব। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি সামান্য একটুখানি ধনেপাতা। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি, তাই পেঁয়াজটা দেইনি। সবজির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে প্রয়োজন মতো মানে সামান্য একটু করে জল অ্যাড করব। মিশ্রণটা আমার কাছে একটু ঘন লাগছিল, সেজন্য অল্প করে জল দিলাম। রেসিপিটা কিন্তু এইভাবেও করা যায়, তবে এর টেস্টটাকে আমি আরেকটু বাড়িয়ে নেবার জন্য 1 চামচ তেল গরম করে এর মধ্যে 1 চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে সর্ষেটা ভালো করে ফুটে উঠলে এই তেল সমেত সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই সর্ষে ফোড়নটা দিলে পরে এই পাদ্দু বা আপ্পামের যে গন্ধটা দারুণ সুন্দর হয়। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে নেব হাফ চামচ পরিমাণে ইনো। একটা চামচের মধ্যে আমি ইনোটাকে ঢেলে নিচ্ছি যাতে বেশি না পড়ে যায়। দেখুন, হাফ চামচ পরিমাণে আমি ইনো দিয়ে দিলাম। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য ওপর থেকে একটুখানি জল দিলাম। এরপরে মিশ্রণটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মানে 1 থেকে 1.5 মিনিট পরিমাণে মিশিয়ে নেব, এর বেশি কিন্তু নয়। মিশ্রণটা রেডি করে নিয়ে গ্যাসের ওপরে প্যান বসিয়ে তার মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে ছড়িয়ে নেব। আর এইরকম আপ্পে প্যান যদি না থাকে, তাহলে যে কোনো ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু এই রেসিপি তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে শেপটা একটু অন্যরকম হবে, কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। 1 চামচ করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাশের বাটিগুলোকে আগে দেব, আর মাঝখানের গুলোতে সবার শেষে দেব, কারণ মাঝখানের গুলো কিন্তু বেশি তাড়াতাড়ি গরম হয়। আর ব্যাটারগুলোকে বেশি ভর্তি করে দেব না, কারণ রেসিপিটি হয়ে যাওয়ার পরে এটা একটু ফুলে ফুলে উঠবে।
মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ৫ মিনিট একটা সাইড কুক হতে দেব। ৫ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ৫ মিনিটের মধ্যেই কিন্তু আপেলগুলো খুব সুন্দর ফুলে, ফুলে উঠেছে আর একটা পিঠে কিন্তু সুন্দর রং ধরে গেছে। এবারে চামচ দিয়ে এগুলোকে উল্টে নিয়ে উল্টো পিঠটা সেঁকতে দেব। তবে উল্টো পিঠটা সেঁকতে দিয়ে আমি ওপর থেকে আর ১ চামচ পরিমাণে তেল একটু ছড়িয়ে দেব। এবারে উল্টো পিঠটা খোলা অবস্থাতেই ২ থেকে ৩ মিনিট মতো সেঁকে নেব। মানে কালার আসা পর্যন্ত। দুটো পিঠ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এইরকম লালচে, লালচে কালার এলে বাইরে থেকে ভীষণ সুন্দর ক্রিসপি আর ভেতরটা একদম নরমভাবে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। সবগুলি নাস্তাই একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখুন বাইরেটা একদম ক্রিসপি আর ভেতরটা কিন্তু তুলতুলে নরম। আর মাঝখানটা দেখুন কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে। চাটনি দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ।